আমরা হলাম নবী ভক্ত দল। আজকে হলো আশুরার রাত্রির মা কোরআন পড়ো। আব্বা গো কোরআন পড়বো কেন? বলে এই রাত্রিটাতে যদি কোরআন পড়া হয় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আব্বা তাই নাকি? বলে হ্যাঁ। আমার ইমাম হোসাইনের বেটি বলে আব্বা আরো বলো। ইমাম হোসাইন বাগ বললেন বেটি শোনো রে মা শোনো, হাজরাতে দুনিয়ার ভিতর আদম পয়গম্বর এসেছিলেন। এই আদম পয়গম্বর দুনিয়ার ভিতরে আসার পরে দুনিয়াতে কাঁদছিল অনেক, এত কন্দন করেছিল। 1 বছর নয়, 2 বছর নয় রে বেটে, 100 বছর নয় রে বেটি, 300 বছর পরে আরাফাতের ময়দানে মা হাওয়াকে পেয়েছিল। এত কাঁদা কেঁদেছিল রে মা। ওই দিনে আদম হাওয়ার সঙ্গে মা হাওয়ার মিলন হয়েছিল, আল্লাহ এক জয়েন্ট করেছিল। তবে দোয়া কবুল হয়েছিল। ওটাই ছিল 10ই মুহররমের রাত। জোরে বলে 10ই মুহররমের রাত ছিল। হাজরাতে সাকিনা বলছেন আব্বা গো আর বলো। হাজরাতে ইমাম হোসাইন পাক বললেন বলে শোনো রে বেটে, দুনিয়ার ভিতরে এমন একটা পয়গম্বর ছিল। ওই পয়গম্বরের নাম হলো হযরত নূহ নবী পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবী পয়গম্বরকে হুকুমে দুনিয়ার ভিতরে একটা কিস্তি তৈরি করতে দিয়েছিল। যেই কিস্তিটাকে আমরা বলি বাবা নৌকা। নৌকা, এই নৌকার উপরে সমস্ত নিজের উম্মত উম্মাদানিকে চাপিয়ে নিয়েছিল। ওই উম্মত উম্মাদানিকে চাপিয়ে নিয়ে সুবহানাল্লাহ যেমনে উঠেছে আমার আল্লাহ পাকের হুকুমে সারা দুনিয়াটা জলময় হয়ে গেছে। ওই নৌকা ভাসতে 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 আপনার যদি পাহাড়ে লেগেছিল। 40 দিন পর্যন্ত পানি বর্ষণ হয়েছিল, 1 ঘন্টাও পানি থামেনি রে মা। যদি পাহাড়ে যেদিন লেগেছিল এরা পরিত্রাণ পেয়ে গেছিল, দোয়া কবুল হয়েছিল ওই 10ই মুহররমের রাত। আব্বা আর কিছু আছে? আমার ইমাম হুসাইন পাক বললেন বেটি দুনিয়ার ভিতরে এমন একটা পয়গম্বর আল্লাহু আকবার যার নাম হলো হযরতে আপনার ইয়াকুব নবী আলাইহিস সালাম। এই ইয়াকুব নবী আলাইহিস সালামের সুবহানাল্লাহ কাঁদতে কাঁদতে নিজের ছেলের জন্য চোখ অন্ধকার হয়ে গেছিল। ইউসুফ নবী আলাইহিস সালাম যখন নিজের পোশাক দিল বাপের চোখে লাগাতে, ওই চোখে লাগিয়ানোর মাত্রই আপনার চোখ ভালো হয়েছিল। তবে দোয়া করে কবুল হয়েছিল তো 10ই মুহররমের রাত আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিল। আবার কি বলো? ইমাম হোসাইন পাক বললেন বেটে শুধু তাই নাই, দুনিয়ার ভিতরে আর একটা সুবহানাল্লাহ পয়গম্বর, যে পয়গম্বরের নাম হলো হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম। কি পয়গম্বর? ইউনূস নবী আলাইহিস সালাম। এই ইউনূস নবীকে মাছে গিলে নিয়েছিল রে বেটে, আর ওই কঠো তালাতে আলগা করে দিয়েছিল, উগলে দিয়েছিল। 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল। আল্লাহর কালাম পড়ছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই আল্লাহ পাকের ইসমে আজম পড়ে একের পর এক সুবহানাল্লাহ টাইম গেছে। 40 দিন পর্যন্ত টাইম পার হলো, মাছে এই নবীকে হজম করতে পারলো না। দোয়া কবুল হয়েছিল 10ই মুহররমের দিন। বেটে শুধু তাই নয়, দুনিয়ার ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন একটা পয়গম্বর পাঠিয়েছিলেন। পয়গম্বরটার নাম হলো হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। এই ইব্রাহিম নবীকে আপনার নমরুদ বাদশা আগুনে ফেললো, আল্লাহর হুকুম হয়ে গেল কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ পাক হুকুম করলেন বলে আগুন রে আমার ইব্রাহিম নবীর একটা পশম পোড়াবি না। আল্লাহ রব্বুল আলামিনের ওই নবী ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, দোয়াটা কবুল হয়েছিল 10ই মুহররমের দিন। আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়ে নিল, আর আগুনকে আল্লাহ ফুল বাগিচা বানায়া দিল। বলে আব্বা গো
পরে এক নবীরা এসে পরিত্রাণ পেল, আর তুমি কারবালাতে শহীদ হওয়া কেন? বাবা বলল, বেটির মাসর আমার নানা জানো নবী মোস্তাফা বলে গেছে, তুই ইসলামকে জিন্দা করার জন্য কোরআনের খাতিরে আমি কারবালাতে শহীদ হয়ে যাব। আব্বা ঠিক আছে, তবে এখন কোরআন পড়বো? বলে হ্যাঁ মা কোরআন পড়ো। একবার দরসরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहम्मद दौलत पसंद है न खजाना पसंद है। जोरे बोलेन। কালকে গতকালকে এই মানকাবাত পড়েছিলাম, আজকে আবারও আরজি করেছে হুজুর এটা বলবেন, তো এই জন্য আপনাদের সম্মুখে বলতে আছে। একবার জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, একবার বলেন জোরে ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, পাঁচ পাঞ্জাতন শহীদ কারবালা ইমাম হুসাইন কা দামাদ। নারায়ে তাকবীর, নারায়ে সালাত। একবার জোরে বলে दौलत पसंद है न खजाना पसंद है, कि दौलत पसंद है न खजाना पसंद है, कि दौलत पसंद है न खजाना पसंद है, कि दौलत पसंद है पसंद है न खजाना पसंद है, कि दौलत पसंद है न আমার জন্য ঠিক আছে, कि दौलत पसंद है न खजाना पसंद है, कि हम तो नबी का सारा घराना पसंद है। जोरे बोलें আর একবার मोहब्बत बोलें कि हम तो नबी का सारा घराना पसंद है, कि हम तो नबी का सारा घराना पसंद है, कि दौलत पसंद है न खजाना पसंद है। बोले हुसैन हाथ बचाने के वास्ते, 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 बोले हुसैन हाथ के बोले हुसैन हाथ बचा, बोले हुसैन हाथ बचाने के वास्ते, कि
करबो करबो बला में के करबो बला में सर को कटाना पसंद है। तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, हजरत अल्लामा मौलाना गियासुद्दीन साहब, नारे तकबीर। के दौलत पसंद है न खजाना पसंद है, के दौलत पसंद है न खजाना पसंद है।